দিলে বাস গরগোল্লার বাপের সামনে খাড়া যেন মনে থাকে আমি কেডা। জি ভাইজান। যা। আসসালামু আলাইকুম ভাই। তোর কি হয়েছে তুই খা। আরে ভাই কেউ আছেন? ভাই কেউ আছেন? আমারে বাঁচান ভাই। ভাই কেউ আছেন? ভাই আমারে বাঁচান ভাই। ভাই কেউ আছেন? ভাই কেউ আছেন ভাই? তুই কারে ধরে লিয়ে আইছস? আমার বাপ জানলে তোরে কাইটা টুকরা টুকরা করে ফেলাইবো। সদা মোহনে লাগল আমি আর না যাব। তুই মুক্ত ছেড়ে দিছি তোরে। বিলটা পারবি। এই বিলটা পারানোর পরে কাঁচাই উঠা ওই পাশে আর একটা বড় বিল আছে, দুইটা পারবি, তাহলে তুই মুক্ত। ওই যে তোর খাওয়ান, এই কাঁচা উঠা খাওয়ান খাবি, জিরাবি, তারপর যাবি। যা। তুই কারে নিয়ে গেলতেছস? তোর কোনো ধারণা নাই। আমার বাপের থেকে তুই 1 টাকা আদায় করতে পারবি না। টাকা আদায় করুন তো আমার কাম না বাবা। টাকা আদায় করবো তো ওই বেটা তোর বাপের বন্ধু, যে তোর বাপের টাকা ধার দিছে। টাকাটা যখন আদায় হয়ে যাবো তখন তোর আমি ফেরত দেবো, তখন আমি কমিশন পাবো। খেলা তো এই। আপনি আমার ছাইড়া দেন, আমার বাপের থেকে আপনার দ্বিগুণ টাকা আদায় করে দিব। এটা ভালো প্ল্যান, সুন্দর প্ল্যান করছিস তুই। তোর যখন ফেরত দিয়ামু তখন তুই তোর বাপের কইস ওই বেটা, যেই বেটার কারণে তোর আমি কিডন্যাপ করছি, ওই বেটার পোলারে কিডন্যাপ করবো, তখন তখন দ্বিগুণ কমিশন দিবি। তোরে রশিদে ঝুলাইতে আমার 2 মিনিট লাগবো। তুই আস্তে একটা এই কস আপনি করে আবার তুই করে কস। আরে বাপ চিনাস, খালি বাপ চিনলে হইব শোনার চান? হ্যাঁ, বাপে কি বংশ শেষ? বাপের বাপরে চিনতে হইব না রে? হ্যাঁ, ক্ষমতা আছেন দেখা যা ইচ্ছা তাই করবেন, দিন আমাদের একদিন আসবেন। হ্যাঁ, তোমাকে যখন দিন আসিল তখন তো আমার ভাই ঘরে রাত ছাড়া বাইর হইতে দাও নাই, মনে আছে এই কথা? চোরের মতো পলায় পলায় আমার ভাইরা রাইতের বেলা বাইর হইছে। হ্যাঁ, এরপরে মাঠে ঘাটে যে হেনে গেছি হেনেই তোমরা। তার উপর কি করছো? তার উপর যেটা করছো 14 শিখের ভয় দেখায়া জ্বালায় জ্বালায় ঘুরায়া রোদের মধ্যে স্কিনটা নষ্ট করে ফেলাইছে। ভুলে গেছো সে কথা? এই মাসেই কোর্টে হাজিরা দিছি 3-3 বার। জমি বেচার টাকায় সংসার চল, তার মধ্যে আবার তুমি। ওরে বাবা রে বাবা, তুমি বাজার ভর্তি মানুষের সামনে ইজ্জত নিলাম উড়েবা আর আমি চুপ করে বসে থাকুম না? আর আমার বাপের তো একটা প্রেস্টিজ আছে, আছে না কাকা? হ্যাঁ, আমার আব্বার কাছে বাজারের পাশে 3 কাঠা জমি বিক্রি করছে, এ সবাই জানে, এই যে দলিলও আছে। দেখো, তোমার আব্বা গত হয়ে গেছে, আমার আব্বা এখনো বাইচে আছে। আমার আব্বাই বলছে যে তোমার আব্বা আমার আব্বারে বাজারে জোর করে মিষ্টি খাওয়াইছে। কে কাকা, আপনি আসছিলেন না? না বাবা নান্টু, তোমার বাবা জমি বিক্রি করছে এটা তো কোনো সময় শুনি নাই। কাকা, আপনার মুখের পান শেষ, পানলন। কাকা, আপনি না আমার আব্বার বন্ধু, আপনিও মিথ্যা কথা বললেন। তোমার বাবাই মারা গেছে, এই জমি জামান রিয়া আর ঝগড়া বিবাদের দরকার নাই, অন মীমাংসা হয়ে যাও। শোনো নান্টু, তুমি ছোট মানুষ, তুমি ওইসব দলিলপত্র সম্বন্ধে কি জানবা? তার চেয়ে ভালো তোমার বাপেরে পাঠাও, ওনার সাথেই কথা বলি। আমার আব্বা জানের প্রেস্টিজের একটা হাই আছে। তাছাড়া লম্বা লোকজনের তো বুদ্ধি নাকি হাঁটুর নিচে, হাঁটুর নিচের থেকে কাইটা ফেলাইলে
বুদ্ধি কিন্তু মাথা উঠে যাবে। ও পাওয়ার দেখাস না একটু, তাই না? তুই আমার পা কাটার হুমকি দাস। এই তুই জানোস তোর আমি কি করতে পারি? কেন এটা তো শিখা দিয়ে দেন। তোর কিন্তু একদম এই জমি তোমাকে কারো না, আজগর মোল্লার জমি এটা। এই তুই কাটা রে? আমার এলাকায় তুই এখানে মাস্তানি দেখাইতেছস? এলাকা মাটি পানি আকাশ মতো শহর ছিল। তাই আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার, জিজ্ঞেস। আমার বাপরে তুই চিনস, কিন্তু আমারে তুই চিনস না। হাতের তালুর মধ্যে লয়া ফু দিমু, একদম উপরে উড়ে যাবি গা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো লক্ষ্য দে, এই তুই- তুই- ফু দে, ফু দে। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী। এইবারের বন্যায় আমরা জানি যে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর কোনো হালকাতা হবে না। তার মানে হইতেছে আপনাদের জমিতে যা যা ফসল উৎপাদন হয়েছে সব আপনারা নিজেদের ঘরে নিয়ে যাবেন। জমির মিয়া, কি মাইয়ার বিয়া বাইঙ্গা গেছে দেখে কি মন খারাপ? মন খারাপ করো না মিয়া, আল্লাহ চাইতো নিজের হাতে তোমার মাইয়ার বিয়া দিব। আসো এবার সবাই এক এক করে আইসা ত্রাণ নিয়ে যাও। যাও এক দৌড়ে বাড়ি, আপনারা একটু দেন। বজন ধরেন। আরে সারা জীবন এইভাবে কত টাকা দিয়ে গেলি? বাজান আপনি আছেন দেখে আমি আছি, নাহলে হাওয়া হয়ে যেতাম কবে। এইবার একটা বিয়া শাদি কর, হ্যাঁ? সংসার ধর্ম পালন করার দরকার আছে। আর কত? সংসার করলে তো করণ যাব পরে, কিন্তু আমার একটা স্বপ্ন আছে, আপনি তো জানেন। জানি, কিন্তু মুশকিল হয়েছে আজগর তো এবার বসতে চাইব না। আর তাছাড়া বিরোধী দলেও আজগরের চাইতে অনেক বেশি জাদ্রেল ক্যান্ডিডেট আছে। কিন্তু বাজান আপনি চাইলে সবই সম্ভব। আগের দুইবার আমি খারাইতে চাইছিলাম, আপনি কইছেন বইয়া যা, আমি বইয়া গেছি। এবার দেখেন না, রাজা দেখ, তোর নামে একটা মার্ডার কেস আছে না? তাছাড়া আমি জানি আমার সামনে কেউ কোনো কিছু করার সাহস না পেলেও পিছনে পিছনে সিন্ডিকেট করবো আমাকে বিরুদ্ধে। আমাকে এবার পাওয়ার পলিটিক্স করতে হবে, বুঝতে পারছস? মানে আমাকে দলের তো অল্প কয়েকজন লোক খালি তোর ক্ষমতা সম্পর্কে জানে। তো এইবার সময় হয়েছে সবাইরে তোর ক্ষমতাটা দেখান। এর লেগে আমি কইতেছিলাম যে তুই আজগরের মাঠে থাক, হ্যাঁ? আগামীবার তোর নমিনেশন আমি দেখতেছি। কথা কইলাম দিলেন। তাহলে জায়গা আমি বাজান। আসসালামু আলাইকুম। শোন, এই যে শুনলাম সুজন বলে মাঠটা খুব গরম করতেছে, দেখ না ওর একটু ঠান্ডা করে থাকে। আচ্ছা দিন নেই।
এলাকায় কোন নেতা আছে রে? কোন সে নেতা? জিতবো এবার। কোন সে নেতা? জিতবো এবার। সুজন রায়, আপনার তো জনপ্রিয়তা এবার 100%। হাজার হাজার সাপোর্টার আপনার পিছনে ঘুরতেছে। দুইটা গুলি ফুটাইয়া আর অস্ত্রের ভয় দেখাইয়া আমি সুজন আমার এই রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দিই রাজা, নিজের অনেক বড় মস্তান ভাবা, তাই না? আপনি থাকেন না, আপনি রাজনীতির মাঠে থাকেন, আমরা আছি তো, পাশে আছি, থাকেন। কার টাকায় গোলামি করতে নামছো রাজা? 2-4 টাকার কন্ট্রাক্টে কাজ করা আর পলিটিক্স এক জিনিস না। জঙ্গলের পানি জঙ্গলেই মানায়, আর মঙ্গলের পানি মঙ্গলেই। জঙ্গলের প্রাণী, মঙ্গলের প্রাণী, সব প্রাণী ভালো। জঙ্গলে মঙ্গলে যেখানেই থাকুক, তাহলে আপনার মতো 2-4টা চোর ছাড়া। খুব বেশি কথা শিখছস রাজা। চুপ চুপ, একদম চুপ, একেবারে ফুটে করে বললাম, খালি কথা শুনবি। এই জানোস না? তুই কারা? তুই জানোস না? জানোস না তুই কি? তুই যে চোর, এটা জানোস না তুই? হ্যাঁ জানোস তো? ক্ষমতায় থাকতে কি চুরি করস না তুই? ধান, চাল, গম, নুন, তেল কোনটা বাদ দিছস তুই? হ্যাঁ, রিলিফের টাকা, বয়স্ক ভাতার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, কিছু বাদ দিছস? হ্যাঁ, তোর মনে নাই? গত বছরে বাজারের মধ্যে বিস্কুট চুরি করছিলি একবারটা, বান্ধা রাখছিলি না? তো তুই ক্ষমতায় থেকে যদি চোরের বিচার করতে পারোস, আর তুই যত বড় চুরি করছস, পাবলিকের হাতে যদি ক্ষমতা থাকতো, তোর তো তোলাইয়া খাসি বান্ধা ভেড়ার পালে বান্ধা রাখতো। খুব বেদবি। বেদবি না ভাই, পলিটিক্স। আপনি সাবধানে থাকেন একটু, নাহলে ফুটে হয়ে যাবেন। সাবধান। দরজা কোপ দিল। দেখ, ঠিক আছে, একটা দাও। হ্যালো, তো বলাই তো আসে নাই এখনো। আসে নাই ভাইজান? আসে নাই, আসবো। আমি তো দেখি না কোনো জায়গায়। যেই পোলা ওরে কিডন্যাপ করানোর লিগা এত টাকা খরচ করবো আমারে, এই পোলা আইবই ভাইজান। আইবো, আমি যে অপেক্ষা করতেছি, এটার চার্জ কাটা দিব। আর এত পাগল, তাহলে তো আয়া খারায় ধারণের কথা। কই কোনো দিকেই তো নাই রে। ভাই 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 রে ভাই প্লিজ পানি পানি ভাই ডরের কিছু নাই, কন। আপনি কি আমার এই জায়গায় এমনি বাইন্দা নিয়ে আসছেন? এত কিছু আপনার জানানোর দরকার নাই। আপনি নিশ্চিত থাকেন, আপনার মানুষ আপনার নিতে আইব। আমার এবার কে নিয়ে যাব?
আচ্ছা থাক, জানতে হবে না। আল্লাহ জানেন না কেটা নিতে আইব, থাক, জানার দরকার নেই। কিল্লিকে জানানোর দরকার নাই। জান দিয়ে যারে ভালোবাসেন সে নিয়ে যাবে। বেলা বয়ে যায়, মনের দোল- চল ভাই, আমি তো কিছু জিগাই নাই ভাই। মারবো না, টার্গেট করতেছি, নখটা উড়াই দেন জানি। আর কোন জায়গাটা মনে করবো? ওই বেটা জানতে পারো, ধরে লয়। এই বিষয়টা আমি দেখতাছি ভাইজান। দেখ এই আপনার দুশ্চিন্তা করেন না, আপনার বান্ধব আইব, লয়ে যাবো আপনারে। বুঝলাম না আপনারা এতগুলি টাকা খরচ করতে গেলেন কেন? দুজন দুজনের ভালোবাসেন, সাহস করে পলাই গেলেই তোই ছিল। মাঝখান থেকে আমি পড়ছি পেনায়। ছেড়ি কিডন্যাপের কাম আমি করি না, এই পয়লা করতেছি। এসব পোলাটা কান্দাকাটি করছে, পীড়িতের ব্যাপার, মায়া লাগছে, ওসব টাকাও দিছে বেশি। লোভে পড়ে এখন যন্ত্রণায় পড়ছি। কেমন ক ভাইজান সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও তো পাইলাম না। রাখ। নামেন, ভাই আমার নিতে আসছে। গুল্লি মারি, নামেন। ভাই ওনারা কি আসছে? কেউ আহে নাই, আইব আর না আইলে আমার কি? আমার কন্ট্যাক্ট ছিল আপনার এই পর্যন্ত দিয়ে যাও, আমি দিয়ে গেলাম, গাছ খেলা শেষ। যান পড়েন। ভাই আমি কি জায়গায় একলা থাকবো ভাই? আচ্ছা যে শুনেন, এদিকে আহেন। আপনারে যে নিব আপনার সে নিব না, আহে নাই। আমার টাইমের অনেক দাম, উঠেন আপনার বাড়িতে দিয়ে আহি। শুনেন, মানে আমার বাড়ির যে অবস্থা, আমি আমি আর বাড়ি যাইতে পারব না। আমার এইদিকে কোথাও রেখে দেন। আচ্ছা ওঠেন, আমার বাড়িতে থাকবেন, তারপর দেখি কি হয়। আহেন।
যান ঘরে ঢুকেন যান। কেন ঘরে যাবো কেন? ঘুমাইবেন না আপনি? ঘুমাইতে না না ঘুমান না আপনি, বাইরে ঘুমাইবেন। তাহলে বিছনা বালিশ বাইরে দেই। আপনি কই ঘুমাইবেন? আসমানের নিচে। ডরের কিছু নাই, আপনার লগে ঘুমাবো না। আসমানের নিচে পুরা দুনিয়াই আমার। যান ঘরে ঢুকেন যান। আর যান ঢুকেন যান। এই যে বাইরে আহেন, এই যে সোনা বন্ধুর বউ, বাইরে আহেন। ধরেন, খাওন, খেয়ে ঘুমাই পারেন। দরজা লাগাইতে ভুল করেন না কিন্তু। আরে আস্তে, কি হলে আপনি চিল্লাইতেছেন কি লিগা? ভূত ভূত। কি কোন ফালতু কথা? আমার বাড়ি আমি জানি না ভূত হইব করতে। ওই ভূত। ভূত আগে দেখছেন কোনোদিন? না। ভূত চিনলেন কেমনে? সারেন। আরে ভাই ভূত হইলে আমি ওজা বিষ নামাইতেছি, সারেন। এই কিরে, তোরে দানা পানি খাওয়াইয়া খোপের মধ্যে ঢুকাই দিয়ে গেছি না? তুই বাইরে সুস্থ লিখে জানো? ডরের কিছু না, আমার মেহমান। আপনি বাইরে ছিলেন কি লিগা? আমি টয়লেটে যাবো। যান তাহলে যান, এই চিবি দিয়া ঘরের পিছনে যান, টয়লেট আছে। আপনি আমার সঙ্গে একটু যাইবেন? আমার না ভয় লাগতেছে অনেক। আর শুনেন, আপনার না টয়লেটে থাকার দরকার নাই। আপনি বাড়িতে আশেপাশে এইদিকে থাকেন। আমার অনেক ডর লাগতেছে, ঘরে যদি সাপ আসে। সাপের থেকে আরো বিষাক্ত মাল হয়েছে আমি। আমার লগে কথা কইতেছে, আমার সাপের ডরান। চলেন আহেন আমার পিছিয়ে পিছিয়ে আহেন। শুনেন, একটা কথা ছিল। ডরানোর কিছু নাই কোন। মানে আমার না অনেক ক্ষুধা লাগছে। কি খাইবেন? ভাত, শিং মাছ, তারপরে টমেটো দিয়ে চাপিলা, চাপা ভর্তা আর একটা ফিজি। সামনের মাসে 13 তারিখ খান হোটেল খুলতেছি। এনে রামধনের ব্যবস্থা নাই। 1 প্যাকেট তেহারি আর একটা ফিজি, এই বাজেট চলবো? তাতে চলবো। শুনে মানে মানে বুঝতে পারতেছেন অনেক গরম, এই একই কাপড়ে কুটকুট করে গরম লাগতেছে। যদি একটা কাপড়ের